নিজেরা স্বচক্ষে দেখে আপনারা আমাদেরকে গালি দেন বা ভালোবাসেন, যেটা করেন স্বচক্ষে দেখে করেন। তো আমরা 5 বছর না 10 বছর অ্যাডভান্স ছিলাম। আজকে অনুমতিটা ডিফারেন্ট বিকজ আমি সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে সিনেমা দেখছি এবং বড় বড় অনেকজন মানুষ নিয়ে দেখছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার টেকনিশিয়ান যারা ছিল, আমার আর্টিস্ট যারা ছিল, তাদেরকে নিয়ে আমি সম্পূর্ণভাবে সিনেমাটা দেখতে পারছি। আসলে খুবই ভালো লাগতেছে। এখন অনেক ধরনের হিউমার, ব্যবসায়িক কারণে, সাইকোলজিক্যাল কারণে, অনেক মার্কেটের কারণে অনেক কিছু রিউমার ছড়ানো হয়। জার্নালিস্টরা এখন স্বচক্ষে সিনেমাটা দেখছে, তার এখন আসলে আমি আমার হয়ে উত্তর দেব ইনশাল্লাহ। আসলে আপনি যখন একটা ভালো কাজ করবেন, একটা আলোচনা সমালোচনা দূরে থাকবে। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, বাট আলটিমেটলি অযথা ইচ্ছাকৃতভাবে যে কেউ যদি নেগেটিভ নিউজ ছড়ায়, হ্যাঁ, এটা খুবই কষ্টদায়ক। কারণ একটা ভালো সিনেমা বলেন, খারাপ সিনেমা বলেন, একটা খারাপ সিনেমা বানাতে কিন্তু কষ্ট হয়, সেম কষ্টটা কিন্তু ভালো সিনেমা বানাতে কষ্ট হয়। তো আশা করি যারা এই কাজটা করেন বা যারা এই ধরনের গসিপস ছড়ান, তাদের আমার একটা জিনিস বলবো যে একটু পরিশ্রমটা চিন্তা করবেন যে আসলে বাংলাদেশের শিল্প সাহিত্য এগিয়ে যাচ্ছে এবং সিনেমার সাপোর্টের পিছনে প্রত্যেকটা নাগরিকের সাপোর্ট দরকার। ওকে, আমি আপনাকে কোশ্চেন করি, 5 বছর পরের সিনেমা আগের সিনেমা মনে হয়েছে আপনার কাছে? দ্যাটস গ্রেট। সো আমরা 5 বছর না 10 বছর অ্যাডভান্স ছিলাম। আমার সবসময় মনে হচ্ছে দর্শক ভালোভাবে নেবে। আমার আর্টিস্ট, আমার টোটাল প্রোডাকশন হাউস সব কিছু মিলে একটা আপডেট প্রজেক্ট ছিল। আর এটা কিছু গল্প থাকে অল টাইম, কাজী আনোয়ার হোসেন স্যারের মাসুদ রানা তো অল টাইম প্রজেক্ট, ঠিক আছে। সো সিনেমাটা যদি 5 বছরে পূরণ হয়ে যায়, তাহলে 50 বছর মানুষ কীভাবে দেখবে? দ্যাট ওয়াজ থিং। আর আমাদের যে রাইটার ছিলেন এবং আজিজ স্যার, তার সংলাপ টংলাপ সব কিছু নিয়ে একটা প্রারম্ভিক স্টোরি ছিল। আমি যেহেতু হাউস বেস কাজ করি, আসলে রিস্কটা টোটাল হাউসের থাকে। আমাকে নিয়োগ করা হয় অ্যাজ এ ডিরেক্টর হিসাবে। আই এম ডুইং মাই জব। আমি চেষ্টা করি নতুনদেরকে কীভাবে বেস্টভাবে প্রেজেন্ট করা যায়, আমার কাজটা আমি ঠিকভাবে করি। সম্ভবত পূজার কোনো একটা পারিবারিক প্রবলেম যাচ্ছে, এটা আপনারা সবাই অবগত। তার জন্য সে ফেস করতে চায় না, এই ধরনের কিছু একটা হইতে পারে। বাট প্রযোজনা প্রতিষ্ঠান এবং ডিরেক্টরিয়াল জায়গা থেকে আমি নক করেছিলাম তাকে। সিনেমাটা দেখেন, ভালো লাগা খারাপ লাগা আপনারা শেয়ার করেন, আমার কোনো প্রবলেম নাই। বাট আলটিমেটলি গসিপ মার্কেট এখানে যেটা হয়, রাইট গসিপিং হয় না এখানে। এখানে পেড অনেক কিছুই হয়। সো আশা করি আপনারা আমাকে দেখে, নিজেরা স্বচক্ষে দেখে আপনারা আমাদেরকে গালি দেন বা ভালোবাসেন, যেটা করেন স্বচক্ষে দেখে করেন।